আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড টিউটোরিয়াল এক্সামের ইউনিট 5 নিয়ে। এতদিন আমরা পড়িয়েছি ইউনিট 6 এর সবগুলো লেসন শেষ। আজকে আমরা আলোচনা করব ইউনিট 5। ইউনিট 5 এ হচ্ছে মেকিং এ ডিফারেন্স। লেসন 1 এবং 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 5 লেসন 1 and 2। শিক্ষার্থীরা তোমরা সকলে বই বের করো এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবে। খেয়াল করো পেজ নাম্বার 45, পেজ নাম্বার 45, লেসন 1, পার্ট 8। There is a small village called Bhavanipur in Jhinayda. There is a small village called Bhavanipur in Jhinayda. অর্থাৎ ঝিনাইদহ জেলায় ভবানীপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। It is a typical Bangladeshi village. এটা হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। People here spend their day-to-day life mostly working in the fields and doing household works. অর্থাৎ people here spend, লোকজন এখানে ব্যয় করে their day-to-day life, তাদের দৈনন্দিন জীবন, mostly working অর্থাৎ বেশিরভাগ সময় তারা কাজ করেই ব্যয় করে, in the fields মাঠে, and doing household works, এবং হাউসহোল্ড শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির, অর্থাৎ গৃহস্থালির কাজ করে তারা এবং মাঠে কাজ করে তারা তাদের বেশিরভাগ সময় পার করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ, অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে সাধারণ, এক্সট্রাঅর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। তাহলে বলা হয়েছে ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই ধরনের সাধারণ গ্রামগুলোতে দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওমেন, বসবাস করে কিছু অসাধারণ মহিলা, নেমড শামিমা আক্তার মায়া, নাম হচ্ছে শামিমা আক্তার মায়া। অর্থাৎ আমরা আজকে শামিমা স্টোরি সম্পর্কে পড়বো। শামিমা স্টোরিটা খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্কে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে শামিমা স্টোরি সম্পর্কে পড়ছি। খেয়াল করো, শামিমা's ওয়েল পাওয়ার শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি। শামিমার ইচ্ছা শক্তি and determination have made her extraordinary। অর্থাৎ শামিমার যে প্রতিজ্ঞা, ডিটারমিনেশন শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, এবং ওয়েল পাওয়ার শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি। অর্থাৎ শামিমার যে ইচ্ছা শক্তি এবং তার যে প্রতিজ্ঞা ছিল বা সেটাই তাকে অসাধারণ করে তুলেছে। She has seen the most cruel aspect of life। অর্থাৎ সে তার জীবনের সবচেয়ে নিষ্ঠুরতম জিনিসগুলো দেখেছে বা নিষ্ঠুরতম অবস্থা দেখেছে। But the cruelty, কিন্তু এই নিষ্ঠুরতা could not defeat her spirit, দমিয়ে রাখতে পারেনি তার আত্মাকে বা তার স্পিরিট শব্দের অর্থ হচ্ছে উদ্যমতা বা সাহসিকতা, তার সাহসিকতাকে আটকে রাখতে পারেনি। She has come out as a winner, সে জয়ী হয়ে এসেছে, defying all odds of life, অর্থাৎ জীবনের সমস্ত বাধা সত্ত্বেও সে জয়ী হয়েছে। শামিমা is now 32 years old। খেয়াল করো, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, লাইনগুলো খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো। তাহলে এখানে বলা হয়েছে শামিমা is now 32 years old, শামিমার বয়স এখন হচ্ছে 32 years old। প্রশ্ন আসতে পারে how old is শামিমা, শামিমার বয়স কত? now শামিমা is 32 years old. She has only one son, তার একমাত্র ছেলে, named আশিকুর রহমান কানন, তার একমাত্র ছেলে যার নাম হচ্ছে আশিকুর রহমান কানন। She runs a small boutique, সে একটা ছোট্ট বুটিক চালায়, called, নাম হচ্ছে ঐক্যনীর কল্যাণ সমিতি, ঐক্যনীর কল্যাণ সংস্থা in her village। অর্থাৎ তার গ্রামে সে একটি ছোট্ট বুটিক চালায় যার নাম হচ্ছে ঐক্য নারী কল্যাণ সংস্থা। She runs a small boutique called ঐক্য নারী কল্যাণ সংস্থা, সে একটা ছোট বুটিক চালায় যার নাম হচ্ছে ঐক্য নারী কল্যাণ সংস্থা in her village, তার গ্রামে। Let's hear from Shamimas how he succeeded in setting up her boutique। অর্থাৎ চলো শামিমার কাছ থেকে আমরা শুনি কিভাবে সে তার বুটিকে সফল হয়েছে। দেখো ইউনিট 5 লেসন 1 আমাদের এখানে শেষ। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। দেখো এখানে বলা হয়েছে ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। হ্যাঁ, এখানে কিছু
এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলো তোমাদের এসডব্লিউ থাকবে, এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। আর দেওয়া আছে এপাশে ম্যাচিং, এই ম্যাচিং ও তোমাদের এসডব্লিউ থাকবে এবং কিছু কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন অ্যান্সার গুলো আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন? শামিমা কোন ধরনের গ্রামে বাস করে? খুব ইজি অ্যান্সার, দেখো প্রশ্নে আছে শামিমা লিভস ইন এ টাইপিক্যাল ভিলেজ ইন বাংলাদেশ। শামিমা বাংলাদেশের গ্রামে বসবাস করে। হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু? সাধারণত ভবানীপুর গ্রামের লোকজন কি করে? পিপল কি করে? লোকজন হচ্ছে সাধারণত মাঠে কাজ করে এবং গৃহস্থের অর্থাৎ হাউস হোল্ড ওয়ার্কস। তাহলে মোস্টলি ওয়ার্কিং, the people here spend their day-to-day life mostly working in the fields and doing household works. 3 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো, what has Shamima done to make herself extraordinary? অর্থাৎ শামিমা নিজেকে অসাধারণ করে তোলার জন্য কি করেছে? extraordinary, এই যে Shamima's willpower and determination have made her extraordinary. এখান থেকে দুই এক লাইন তুলে দিবে যে she has seen the most cruel aspect of life and she has come out as a winner defying all the odds of life. তাহলে আমাদের ইউনিট 5 এর লেসন 1 শেষ হচ্ছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী লেসনে, লেসন 2 তে চলে যাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থীরা, পার্ট এ, লেসন 2 পার্ট এ, পেজ নাম্বার হচ্ছে 47। শামিমা started to tell us her story. শামিমা আমাদেরকে তার গল্প বলা শুরু করলো। Listening to her, তার কথা শুনে we are stunned and at the same time our hearts will filled with admiration of her. অর্থাৎ তার কথা শুনে আমাদের হৃদয় বিস্মিত হয়ে গেল, অর্থাৎ দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল, আমরা হতভম্ব হয়ে গেলাম এবং same time our hearts, এবং একই সময়ে আমাদের হৃদয় are fulfilled with admiration of her, অর্থাৎ তার জন্য প্রশংসায় ভরে উঠল। It was 1995, এটা ছিল 1995 সাল। শামিমা was 15 years old, শামিমার বয়স ছিল 15 বছর। She got promoted to class 8, সে অষ্টম শ্রেণীতে উঠেছিল। শামিমা had all the dreams of the adolescence, শামিমার কিশোরী বয়সের সমস্ত স্বপ্ন ছিল। She wanted to bring about a change in her life, সে তার জীবনে একটা পরিবর্তন আনতে চেয়েছিল। She wanted to see happiness in her family too, অর্থাৎ সে চেয়েছিল তার পরিবারেরও সুখ দেখতে। She knew she could fulfill her dream, সে জানতো যে সে তার স্বপ্ন পরিপূর্ণ করতে পারবে by completing her education and getting a job, অর্থাৎ তার পড়াশোনা সম্পন্ন করার মাধ্যমে এবং একটা চাকরি পাওয়ার মাধ্যমে। 15 years old, Shamima's dreams were nipped in bud. বছর 15 years old, Shamima's dreams were nipped in the bud, অর্থাৎ 15 বছর বয়সে শামিমার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। Her father wanted to marry her off against her will, অর্থাৎ তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাইলো। Marry of a girl under 18 is against the law in Bangladesh, অর্থাৎ বাংলাদেশে 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে আইনের বিরোধী। শামিমা did not want to get married, শামিমা বিয়ে করতে চায়নি, but nobody paid any heed to her, কিন্তু কেউ তার কথা শুনেনি। They arranged her marriage with a man much older than her, তার পরিবারের সকলে মিলে তার চেয়ে অধিক বয়সের এক লোকের সাথে তার বিয়ে ঠিক করলো। All her trace and protest went in vain, তার সমস্ত চোখের পানি এবং সমস্ত প্রতিবাদ বৃথা হয়ে গেল। শামিমা was married off to কামালউদ্দিন জোয়ারদার, অর্থাৎ শামিমাকে বিয়ে দেওয়া হলো কামালউদ্দিন জোয়ারদারের সাথে। স্টুডেন্টস এখানে খেয়াল করো, কিছু এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলো তোমাদের এসডব্লিউ থাকবে এবং কিছু কোয়েশ্চেন আছে, দেখো কোয়েশ্চেন গুলো আমি তোমাদের বলছি। How long ago Shamima began to tell her story? তাহলে কখন শামিমা তার গল্প বলা শুরু করেছিল? What did Shamima dream of? শামিমার স্বপ্ন কি ছিল? Did Shamima's dreams come true? শামিমার স্বপ্ন কি সত্যি হয়েছিল? What happened? কিভাবে? How old is Shamima now? শামিমার এখন বয়স কত?
অ্যাজ অ্যান অ্যাডোলেন্স হোয়াট আর ইউর ড্রিমস, অর্থাৎ একজন কিশোরী হিসেবে তোমার স্বপ্নটা কি। এখন আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। অর্থ হচ্ছে হতবুদ্ধ, এরপরে আছে অ্যাডমিরেশন শব্দের অর্থ শ্রদ্ধা, শব্দের অর্থ হচ্ছে অ্যাডমিরেশন শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা। অ্যাডোলেন্স শব্দের অর্থ হচ্ছে কিশোর কিশোরী, কিশোর কিশোরী। অ্যাডোলেন্স শব্দের অর্থ হচ্ছে কিশোর কিশোরী। এরপরে আছে হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। এরপরে আছে দেখো প্রমোটেড শব্দের অর্থ হচ্ছে উত্তীর্ণ, প্রমোটেড শব্দের অর্থ হচ্ছে উত্তীর্ণ। এরপরে আছে ব্রিং, ব্রিং শব্দের অর্থ এরপরে আছে হচ্ছে টিয়ার, টিয়ার শব্দের অর্থ হচ্ছে কান্না, টিয়ার শব্দের অর্থ চোখের জল বা কান্না, টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের জল। টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের জল। এরপরে আছে দেখো নিপ্ট, নিপ্ট শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট হওয়া, বিনষ্ট হওয়া। নিপ্ট শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট হওয়া, নিপ্ট শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট হওয়া। এরপরে আছে দেখো ইন ভেইন মানে হচ্ছে বৃথা, ইন ভেইন শব্দের অর্থ হচ্ছে বৃথা, ইন ভেইন শব্দের অর্থ হচ্ছে বৃথা। এরপরে আছে এগেইনস্ট, বৃথা। এরপরে আছে দেখো এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি ওয়ার্ডগুলো আবারও বলছি। স্টার্ট শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধ, অ্যাডমাইরেশন শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, অ্যাডোলেন্স শব্দের অর্থ হচ্ছে কিশোর বা কিশোরী, হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ, প্রমোটেড শব্দের অর্থ হচ্ছে উত্তীর্ণ, টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের জল, নিপ্ট শব্দের অর্থ হচ্ছে বিনষ্ট হওয়া, ইনভেন শব্দের অর্থ হচ্ছে বৃথা, এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। শিক্ষার্থীরা আমরা চলে, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ইউনিট 5 লেসন 1 and 2, কিন্তু আমরা আজকে আরেকটা লেসন তোমাদের এর সাথে পড়িয়ে দিব, লেসন 3। খেয়াল করো শিক্ষার্থীরা, লেসন 3 পেজ নাম্বার 49। শামিমা's misery started the day she was married, অর্থাৎ শামিমার জীবনের দুঃখ শুরু হয়েছিল যেদিন থেকে তার বিয়ে হয়েছিল। Her husband was a greedy person, তার স্বামী ছিল একজন লোভী লোক, and he used to abuse her verbally and physically. Verbally মানে হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ গালিগালাজ করা এখানে বোঝানো হয়েছে verbally, and physically মানে হচ্ছে শারীরিকভাবে নির্যাতন করা, মারধর করা বোঝানো হয়েছে। Her husband was a greedy person, তার স্বামী ছিল একজন লোভী ব্যক্তি, and he used to abuse her verbally and physically, এবং তার স্বামী তাকে মৌখিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। Within a few months, কয়েক মাসের ভিতরে, into her marriage, অর্থাৎ তার বিয়ের কয়েক মাসের ভিতরে, she had to leave her husband
কামাল উদ্দিন জোয়ারদার, অর্থাৎ কয়েক মাসের ভিতরে, তার বিয়ের কয়েক মাসের ভিতরে সে তার স্বামী কামাল উদ্দিন জোয়ারদারকে ছেড়ে চলে আসে। Now Shamimas vows to work with women who are ill-fated like her. অর্থাৎ এখন শামিমার now Shamimas vows to work with women. এখন শামিমার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে কাজ করা who are ill-fated like her, যারা কিনা তার মতোই হতভাগ্য। She has 43 female members in her organization. অর্থাৎ তার এই সংস্থাতে রয়েছে 43 জনের মতো মহিলা সদস্য working for her, যারা কিনা তার জন্য কাজ করে। She herself trains the member. সে নিজে এই মহিলাদের, এই সদস্যদেরকে ট্রেন্ডস অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে থাকে and then provides them with work, এবং তারপর তাদের কাজের যোগান দিয়ে থাকে। She designs fabrics, make block print, brush print and hand embroideries শাড়ি। অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের ফেব্রিক্স এর উপর ডিজাইন করে, বিভিন্ন ব্লকের শাড়ি করে, বিভিন্ন ব্রাশ অর্থাৎ তুলি রং করা, বিভিন্ন হ্যান্ড এমব্রয়ডারি অর্থাৎ হাতের তৈরি বিভিন্ন শাড়ি সে তৈরি করে। She also make three-piece dresses for women. সে আরো তৈরি করে মহিলাদের জন্য থ্রি পিস and ফতুয়া for men, এবং পুরুষদের জন্য তৈরি করে ফতুয়া। She sells these products in her shop and supplies them outside. সে এগুলো বিক্রি করে, এই প্রোডাক্টস অর্থাৎ এই যে পণ্যগুলো সে বিক্রি করে in her shop তার দোকানে and supplies them outside, এবং এগুলো সরবরাহ দিয়ে থাকে, বাহিরেও তিনি এগুলো সরবরাহ দিয়ে থাকে। শামিমা has a dream now. শামিমার এখন একটা স্বপ্ন আছে, a dream to do something for the helpless people. এই স্বপ্নটা হচ্ছে অসহায় হতদরিদ্রদের জন্য কিছু করা। He wants them to feel useful. সে চায় যেন তারা নিজেদের প্রয়োজনীয়তা অনুভব করে। They can live with self-respect and dignity. তারা যেন বাঁচতে পারে আত্মসম্মান এবং মর্যাদার সাথে। With this in view, এই দৃষ্টিকোণ থেকে she goes out looking for such people. এই দৃষ্টিকোণ থেকে সে এই ধরনের লোকদেরকে খুঁজে বের করে। শামিমা finished her story with a smile. শামিমা তার গল্পটি শেষ করে একটি হাসির মধ্য দিয়ে। শামিমা has no complaints. শামিমা has no complaints, no regrets or no grudges. অর্থাৎ শামিমার কোনো বিদ্বেষ নেই, অথবা কোনো পরিতাপ নেই, অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করার কিছু নেই। Her husband could destroy her outward beauty. তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, but not the beauty of her mind. কিন্তু তার মনের সৌন্দর্য নষ্ট করতে পারেনি। All she wants to do is to bring a smile on the face of those women who are unfortunate. অর্থাৎ তিনি চায় সেই সমস্ত মহিলাদের মুখে হাসি ফোটাতে যারা কিনা হতভাগ্য বা তার মতো অসহায়। শামিমা wants to become a famous designer. শামিমা হতে চায় একজন বিখ্যাত নকশাকারক। ডিজাইনার শব্দের অর্থ হচ্ছে নকশাকারক। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল লেসন 1 and 2 ইউনিট 5, কিন্তু আমি তোমাদের সাথে আরেকটা অ্যাড করেছি লেসন 3। অর্থাৎ আজকে পড়ানো হয়েছে তিনটা প্যাসেজ, ইউনিট 5, লেসন 1, লেসন 2 and লেসন 3। আশা করি তোমরা প্যাসেজগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই প্যাসেজগুলো অনুযায়ী বইয়ে যে মডেল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই অনুযায়ী এক্সারসাইজ করবে। আজকে এই পর্যন্তই শেষ করছি, আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।